আসসালামু আলাইকুম আজিম পিপল হোয়াটসঅ্যাপ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিও আমাদের টপিক হচ্ছে স্টোরি বোর্ড। তো আমরা জানবো যে আজকে কীভাবে একটা স্টোরি বোর্ড ক্রিয়েট করতে হয়। তো স্টোরি বোর্ড অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের জন্য। আমরা যারা ফিল্ম মেকিং করি, হয়তো আপনি ফানি ভিডিও বানান, হয়তো আপনি শর্ট ফিল্ম বানান, অথবা সিনেমাটোগ্রাফি করেন, যেটাই করেন না কেন আপনার একটা স্টোরি বোর্ড দরকার। যারা শর্ট ফিল্ম বা ফানি ভিডিও বানায় তাদের একটা স্ক্রিপ্ট দরকার হয়, আর স্ক্রিপ্টের পরবর্তীতে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে স্টোরি বোর্ড। স্টোরি বোর্ড জিনিসটা কি? সেটা হচ্ছে আপনার গল্পের একটা ভিজুয়াল ক্রিয়েট করা, অর্থাৎ আপনার প্রথম সিকোয়েন্স, প্রথম সিন থেকে কীভাবে আপনার শ্যুটটা হবে, আপনার যে ক্যারেক্টারটা রয়েছে সেটা কেমন দেখাবে, সেটার একটা ভিজুয়াল ক্রিয়েট করা। এখন এই ভিজুয়ালটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন? জাস্ট সিম্পলি আপনি একটা রাফ স্কেচ করবেন যে আমার ক্যারেক্টারটা এইখানে দাঁড়াবে, আমার ক্যামেরাম্যানটা এইখানে দাঁড়াবে, ঠিক ফ্রেমটা আমার এইরকম থাকবে, জাস্ট এতটুকুই। আর হচ্ছে আপনার নিচে লিখে রাখবেন যে একটা এরকম শ্যুট হবে। ধরেন যে আপনি একটা শ্যুট নেবেন যে আপনার ক্যারেক্টার মিডলে থাকবে, দেন আপনি আপনার ক্যারেক্টার চারপাশ থেকে একটা রিং শ্যুট নেবেন। তখন আপনি জাস্ট একটা রাফ স্কেচ করবেন, স্কেচ করার পর নিচে লিখে দিবেন যে ক্যারেক্টারের পাশে একটা রিং শ্যুট হবে। এটাকে বলা হয় স্টোরি বোর্ড। এখন কথা হচ্ছে যে স্টোরি বোর্ড করার আগে আপনাকে যে কাজটা করতে হবে, যে আপনি ক্লাসিক সিনেমাটোগ্রাফি করেন বা স্ট্যান্ডার্ড সিনেমাটোগ্রাফি করেন, ডাজেন্ট ম্যাটার, আপনি যেই জায়গাতে সিনেমাটোগ্রাফিটা করবেন সেই প্লেসটাকে আপনাকে ঘুরতে হবে, সেই প্লেস সম্বন্ধে জানতে হবে, সেই প্লেসে কোথায় কী আছে সেটা জানতে হবে, ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট সম্বন্ধে একটা নলেজ থাকতে হবে সেই জায়গার। ধরেন যে আপনি কক্সবাজার গিয়েছেন ফার্স্ট টাইম, তো কক্সবাজার যাওয়ার পর প্রথম দিনই আপনি সিনেমাটোগ্রাফি শুরু করবেন না। প্রথম দিন আপনি সময় দিবেন, ঘোরাফেরা করবেন, ফিল নেবেন, জানবেন যে কোথায় কী রয়েছে, কোন ব্যাকগ্রাউন্ডটা নিলে ভালো হবে। তারপর আপনি একটা স্টোরি বোর্ড ক্রিয়েট করবেন। স্টোরি বোর্ডের প্রত্যেকটা সিন আপনি রাফ স্কেচ করবেন। তাহলে এখানে যে আপনার বেনিফিটটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার সেই প্লেসে গিয়ে ভাবতে হবে না, তারপরে এডিটিং প্যানেলে বসে বসে ভাবতে হবে না যে এই ট্রানজিশনটা দিব নাকি এই ট্রানজিশনটা দিব। তখন আপনার অলরেডি একটা ভিজুয়াল ক্রিয়েট করাই থাকবে যে হ্যাঁ আমার ক্যারেক্টারটা এইভাবে থাকবে, আমি এইভাবে শ্যুটটা নেবো। জাস্ট তখন দেখবেন যে আপনার যে শ্যুটটা 1 ঘন্টা সময় লাগতো নিতে, তখন আপনি একটা আধা ঘন্টার ভিতরে কমপ্লিট করে ফেলতে পারবেন। আর যে এডিটিংটা করতে আপনার 1 ঘন্টা সময় লাগবে সেটা আপনার 20-30 মিনিটে কমপ্লিট করে ফেলতে পারবেন। কারণ তখন আপনার ভাবা লাগতেছে না, আপনি জাস্ট আপনার স্টোরি বোর্ডটা নিয়ে সামনে বসবেন, ও আচ্ছা এইভাবে করতে হবে, ওকে ফাইন, কমপ্লিট করে ফেলবেন, একদম ইজি। আর যারা প্রফেশনাল রয়েছে তারা যে জিনিসটা করে, তারা মাথার ভিতরে একটা ভিজুয়াল ক্রিয়েট করে ফেলে যাওয়ার আগে, যে আমি তো ওই জায়গায় গিয়েছি, আমি জানি এই জায়গাটা সম্বন্ধে কী কী। তারা স্টোরি বোর্ড করার পরেও মাথার ভিতরে 2-1টা জিনিস রেখে দেয়, তারপরে ওই স্টোরি বোর্ডের সাথে ওইটা কম্বাইন করে কাজটা কমপ্লিট করে। যারা বড় বড় সিনেমাটোগ্রাফার রয়েছে, যেমন বেন্টিকে, কোল্ডার, ধিয়ান চৌধুরী, জুবাইর ভাই, ওদের কথা বলছিলাম আর কি। তো তারা এই কাজটা করে। আবার অনেকে দেখা যায়, যেমন বেন্টিকে, উনি আপনার একটা টিউটোরিয়াল বলতেছিল যে ওনার আসলে স্টোরি বোর্ড লাগে না, উনি ওখানে বসে বসেই কাজ করে ফেলে। তো আপনারাও যখন ভালো কাজ করবেন আস্তে আস্তে আগামীর সামনে, তখন আপনাদের মাথার ভিতরে অটোমেটিকলি ভিজুয়াল চলে আসবে যে আপনি কেমন শ্যুট নেবেন। সো আর বেশি কথা বলবো না, চলেন আমরা ডিরেক্টলি ভিডিওতে চলে যাই যে কীভাবে আপনি একটা সিম্পল সহজভাবে একটা স্টোরি বোর্ড ক্রিয়েট করবেন। তো গাইস, নর্মাল একটা স্টোরি বোর্ড করার জন্য তোমার প্রথমে একটা পেজ, একটা স্কেল আর একটা পেন্সিল দরকার হতে পারে। এখন আমি পেন্সিল ইউজ করতেছি না, কারণ ভিডিওতে যেন তোমরা ভালো মতো দেখতে পারো, এর জন্য আমি মার্কার ইউজ করতেছি। কিন্তু তোমরা বেসিক্যালি একটা পেন্সিল ইউজ করবা, তাহলে তোমরা যে কোনো সময় পেপারটা ইরেজ করতে পারো, এই জিনিসটা ভালো লাগবে না। আর অনেকে ডিজিটালি করে, সেটা হচ্ছে মানে একদম ফাইনাল স্টোরি বোর্ড করার সময় ডিজিটালি করে, যাতে কোনো বুঝতে অসুবিধা না হয়। তো যেহেতু আমরা একটা ধারণার একটা রাফ স্কেচ করতেছি, মানে রাফ স্টোরি বোর্ড, এর জন্য আমরা একটা পেজ নিয়েছি। এখন আমরা সেই রাফ স্টোরি বোর্ডটা করবো। রাফ স্টোরি বোর্ড হচ্ছে যে তোমার স্টোরি বোর্ডে চেঞ্জ হতে পারে। যেমন ধরো যে যদি তুমি একটা ফিল্ম মেকিং করতে চাও, তাহলে সেটা হচ্ছে একটা ফাইনাল স্টোরি বোর্ড থাকে, মানে তোমার ফিল্মটা দেখতে এরকমই হবে। কিন্তু সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে এই জিনিসটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তুমি একটা জায়গায় গেছো, কিন্তু ওই সিনটা তুমি নাও পাইতে পারো যেটা তুমি ভাবতেছো বা যেটা স্কেচ করছো। এর জন্য সিনেমাটোগ্রাফাররা একটা রাফ স্টোরি বোর্ড করে, যে আমি এই সিনটা পাইতে পারি, নাও পাইতে পারি, আবার এর থেকে ভালো বেটার ভিউ পাইতে পারি। এই জন্য একটা রাফ করে নেয়, যাতে পরবর্তীতে এটা চেঞ্জ করা যায়। তো এর জন্য আমরা আজকে একটা রাফ স্টোরি বোর্ড করবো, যে ওইখানে যাওয়ার পর আমরা এরকম সিন পাইতেও পারি, আবার নাও পাইতে পারি, ভালো ভিউ পাইতে পারি, আবার খারাপ ভিউ পাইতে পারি। সো এটার উপর ডিপেন্ড করবে আমাদের স্টোরি বোর্ড। সো এর জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, যে আমরা যেই স্টোরি বোর্ডটা করবো সেটার উপরে কিসের উপরে স্টোরি বোর্ড করতেছি সেই জিনিসটা আগে লিখবো। সো যেহেতু আমরা ক্লাসিক সিনেমাটোগ্রাফি করবো প্রথমে, তো এর জন্য আমরা লিখবো উপরে ক্লাসিক সিনেমাটোগ্রাফি। ওকে গাইস, আমি এখানে ব্লু মার্কারটা নিয়েছি, কারণ রেড মার্কারে বেশি একটা বোঝা যাচ্ছিল না ক্যামেরা লাইটের কারণে। তো যাই হোক, প্রথমে আমরা টাইটেলটা লিখবো ক্লাসিক সিনেমাটোগ্রাফি, লিখলাম। এখন আমরা লিখবো স্টোরি বোর্ড। এখন কেন এই ক্লাসিক সিনেমাটোগ্রাফিটা লিখলাম আর কেন স্টোরি বোর্ডটা লিখলাম,
সেটা হচ্ছে যখন আমি পেজটা হাতে ধরবো তখন যেন আমি বুঝতে পারি যে আচ্ছা এটা হচ্ছে ক্লাসিক সিনেমাটোগ্রাফির স্টোরি বোর্ড। শুধু আমি না, আমার বাইরে যারা থাকবে, আমার টিম মেম্বারে যারা থাকবে, তারা যেন দেখলে উপরে টাইটেলটা দেখলে বুঝতে পারবো আচ্ছা এটা তো ক্লাসিক সিনেমাটোগ্রাফির স্টোরি বোর্ড। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা স্কেল নিব। এখন এইখানে আপনি কয়টা ঘর করবেন ইটস আপ টু ইউ, আপনার যতগুলো ভালো লাগে। আপনার যদি মনে হয় যে আপনি 20টা ঘর করবেন, আপনি 20টা ঘরের নিচে লিখতে পারবেন, তাহলে এটা আপনি করতে পারেন। তবে নর্মালি আমি 10টা ঘর এখানে ড্রয়িং করি। তো স্কেল নিয়ে আপনি 10টা ঘর ড্রয়িং করবেন। প্রথম হচ্ছে মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিব আমরা, যেন আমরা একটা দুই পাশে স্পেস পাই এর জন্য। তো এখানে একটা মাঝখানে দাগ দিলাম। এখন হচ্ছে আমি এই উপর থেকে জাস্ট লাইন আউট করবো, আর কিচ্ছু না। এরকম করার পর আপনি হচ্ছে যদি আপনার এইচডি ফ্রেম থাকে, ফুল এইচডি মানে আমি বুঝাচ্ছি 180 ফ্রেম থাকে, তাহলে এই ফ্রেমটা একটু চিকন দিবেন। আর যদি আপনার স্কোয়ার থাকে তাহলে আপনার এই ঘরের এই ওয়েটটা কমে যাবে। তো আমাদের যেহেতু ফুল এইচডি ভিডিও মানে 180, এর জন্য আমরা ঘরগুলো চিকন রাখতেছি যেন একদম বোঝা যায় যে এরকমই হবে সিনটা। তো এরপরে আমরা আরেকটা বক্স ড্রয়িং করলাম। বক্স ড্রয়িং করার নিচে আমরা এইরকম একটা হোয়াইট দিব না, আমরা হোয়াইটটা এখানে কমিয়ে ফেলবো যেন আমরা টিক্স লিখতে পারি নিচে যে অ্যাকচুয়ালি শ্যুটটা কেমন হবে। এর জন্য আমরা এতটুকু স্পেস রাখবো। এখানে হচ্ছে আমাদের টেক্সট থাকবে, এখানে আমাদের সিন থাকবে, আর উপরে হচ্ছে সিন থাকবে আর সিকোয়েন্স থাকবে। তো এরপর আবার সেমভাবে আপনারা ঘরগুলো ড্রয়িং করে নেবেন। সো গাইস, আমি একটা পেজের ভিতরে নর্মালি যখন কলম দিয়ে ড্রয়িং করি তখন 10টা হয়, কিন্তু আমি এখন 8টা করেছি, মার্কার ইউজ করতেছি এর জন্য। তো এখন আমাদের বেসিক কাজটা হচ্ছে যে আমরা সিন সিকোয়েন্স জিনিসটা করবো। সিন সিকোয়েন্স জিনিসটা কি? সাপোজ উদাহরণ স্বরূপ ধরো যে তুমি একটা শর্ট ফিল্ম করেছো, এখানে একটা সংলাপ আছে যে কেমন আছিস, আমি ভালো আছি, তোর কি অবস্থা, এই যে তোর কি অবস্থা, কেমন আছিস, এই যে প্রত্যেকটা ডায়লগ, এগুলো হচ্ছে সিন। আর সিকোয়েন্স হচ্ছে যে তারা যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছে, একটা প্যারা আর কি, একটা প্যারাকে বলা হয় সিকোয়েন্স, আর প্রত্যেকটা ডায়লগকে বলা হয় সিন। তা আমাদের সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে সিকোয়েন্স হচ্ছে একটা প্লেস, আর সিন হচ্ছে যে ওই প্লেসের প্রত্যেকটা শ্যুট। তো এর জন্য এখন আমি আমার ফ্রেন্ডকে নিয়ে একটা প্লেসে ঘুরছি মাত্র। তো একটা প্লেসের স্টোরিবোর্ড আমরা এখানে করব। দেন আমি পরে যখন ক্লাসিক সিনেমাটোগ্রাফি একদম ডিরেক্টলি করবো তখন আরও স্টোরিবোর্ড করব। তো এখন হচ্ছে আমরা আপাতত একটা জায়গায় ঘুরেছি, আমরা গতকাল গিয়েছিলাম সেখানে ঘুরেছি। ঘোরার পর আমরা দেখছি যে জায়গাটা কেমন। এর আগে আমরা ওই প্লেসে 7-8 বার গিয়েছি, কিন্তু আমাদের দরকার ছিল যে এই সিজনে মানে সামারে ওইখানে কি সিন থাকে এবং বর্তমান কি কন্ডিশন সেটা দেখার জন্য আমরা গিয়েছিলাম। তো যাওয়ার পর আমরা যে জিনিসগুলো দেখছি সেই জিনিসগুলো আমরা এখানে ইনক্লুড করব। তো এর আগে আমি বলে দিচ্ছি, আর এখন আবার বলতেছি যে সিনগুলো আমরা নাও পাইতে পারি, জাস্ট আমাদের একটা কনসেপ্ট যে এরকম হতে পারে। সো আমাদের সিকোয়েন্সটা আমরা আপাতত 1 ধরতেছি, কিন্তু ক্লাসিক সিনেমাটোগ্রাফির সময় আমাদের এই সিকোয়েন্সটা চেঞ্জ হতে পারে, কারণ আমরা একটা প্লেসের উপরে ক্লাসিক সিনেমাটোগ্রাফি করতেছি না, আমরা 3-4টা প্লেসের উপরে ক্লাসিক সিনেমাটোগ্রাফি করতেছি। এর জন্য আপাতত দৃষ্টিতে আমরা সেটাকে সিকোয়েন্স 1 ধরতেছি। সো এর জন্য আমি এখানে লিখলাম SQ1 মানে সিকোয়েন্স 1, আর হচ্ছে এখানে আমরা দিচ্ছি S1, অর্থাৎ আমাদের প্রথম বক্সটা হচ্ছে S1 সিকোয়েন্স 1, অর্থাৎ প্রথম প্লেসের প্রথম সিনটা যেটা হবে এইটা এখানে আমরা ড্রয়িং করব। তো এখন আমরা গতকালকে যে দৃশ্যগুলো দেখেছি সেটার ভিতরে আমরা প্রথম যে সিনটা এখানে ইনক্লুড করব সেটা হচ্ছে গিয়ে এখানে একটা ফাঁকা ফিল্ড থাকবে। দেন হচ্ছে এখানে আমার একটা ক্যারেক্টার থাকবে কৃষক, যিনি এখান দিয়ে কোনো কিছু একটা কিছু নিয়ে মাথায় নিয়ে হেঁটে আসতেছে, আর হচ্ছে এটা পুরো ফাঁকা প্লেস থাকবে। এটা হচ্ছে আমার স্কাই থাকবে। তো এখানে আমি কি দেখব যে ক্যারেক্টার ওয়াকিং, আর নিচে আমি যদি এখানে কোনো ইফেক্ট দিতে চাই সেই ইফেক্ট এখানে লিখে দেবো। তো আমি এখানে লিখতেছি যে ক্যারেক্টার ওয়াকিং লিখতেছি ওয়াকিং, আর আমার ইফেক্ট হচ্ছে স্কাই রিপ্লেসমেন্ট। তো আমি এখানে লিখে দিচ্ছি স্কাই রিপ্লেসমেন্ট। তো আমি জাস্ট এখানে মার্কার ইউজ করছি, হয়তো বা লেখা বোঝা যাচ্ছে না, জাস্ট আমি যেন বুঝতে পারি আর আপনারা যেন বুঝতে পারেন এই জন্য এইভাবে করা হচ্ছে। কিন্তু আপনি যখন পেন্সিলটা লিখবেন আর কলমটা লিখবেন, ওই হ্যান্ড রাইটিং আপ টু ইউ, তো আপনি বুঝতে পারবেন যে আপনি কী করতেছেন। সো এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স 1-এর সিন 1। দেন আমরা হচ্ছে সিন 2-তে যাবো। এখানে আমরা উপরে লিখবো S2,
আর আমাদের S2-তে আমরা কি দিতে পারি সেটা আমাদের লিখতে হবে। তো ওইখানে যেহেতু একটা কাইন্ড অফ ভিলেজ, যদিও ঢাকার ভিতরে কিন্তু কাইন্ড অফ ভিলেজ, ওইখানে আমরা দেখেছিলাম যে ধানের একটা মেশিন আছে। সো ওই মেশিন দিয়ে কীভাবে ধানগুলো ভাঙানো হয় সেটার একটা সিন আমরা দেখাবো সিন 2-তে। তো এর জন্য আমরা জাস্ট এখানে একটা ধানের মেশিন রাফ ড্রয়িং করলাম, আর এইদিকে হচ্ছে ধানের আটি আর কি, যেটাকে আমরা বলি ধানের আটি থাকবে, এটার একটা স্লো মো শুট থাকবে। এর জন্য আমরা এখানে লিখব কি মেশিন ইন স্লো মো লিখবো, ইন স্লো মোশন। আর কত FPS এ শুট হবে, আমার ফোনে সর্বোচ্চ 16 FPS করা যায়, এর জন্য আমি এখানে 16 FPS লিখে দিচ্ছি, 16 FPS। এখন FPS-টা কেন রাখলাম, কারণ FPS-টা ডিপেন্ড করছে কতটুকু আপনি স্লো মোশন করবেন। তো আপনার ফোনে যতটুকু ক্যাপাবিলিটি আছে অতটুকু সর্বোচ্চ দিয়ে তারপর স্লো মোশন করার ট্রাই করবেন। ওকে, এখানে আমাদের সিন 2 চলে গেল, এখন আমরা সিন 3-তে যাব। এর জন্য আমরা এখানে লিখেছিলাম S3। এখন ধানের আটি যে তারা ফেলতেছে একটা জায়গায়, মানে যেখানে ধানগুলো হচ্ছে গুদাম করে, সেইখানে একটা শ্যুট থাকবে, আর সেটা হবে বি রোলের শ্যুট। তো এখানে আমরা ধানের মেশিনের ড্রয়িংটা আবার করলাম, রাফ ড্রয়িং। আর এদিকে হচ্ছে ধানের আটিগুলো পড়তেছে, এটা হচ্ছে ধানের যে গুদাম করে আর কি সেটা, আর এটা হচ্ছে ধানের মেশিন। তো এখানে আমরা লিখবো যে স্টক বি রোল, স্টক বি রোল। অর্থাৎ যখন তারা ধানগুলো ফেলতেছে একটা জায়গায় ওই স্টকের প্লেসে, তখন আমরা এটাকে ভি রোল করে দেখাবো যে তারা কোন জায়গায় ফেলতেছে, এরকম কিছু একটা। আর এখানে ডার্ক শুট হবে আর কি, যেহেতু আমি অলরেডি একটা স্কাই রিপ্লেসমেন্ট করতেছি যে ক্লাউডি একটা শুট থান্ডার আছে, এর জন্য আমরা এই পুরো থিমটাকে, মানে এই প্লেসের যতগুলা সিন আছে সবগুলোতে ডার্ক করে ফেলবো, যেন একটা রিয়েলিস্টিক ফিল আসে যে না আসলেই ক্লাউডি একটা ফিল ছিল। ডার্ক লিখলাম, ডার্ক ব্লু। সো গাইস, এরপরে এইভাবে আপনারা প্রত্যেকটা সিন করবেন, যে প্রত্যেক সিনে কি কি আছে এইভাবে আপনারা পুরো স্টোরি বুকটাই করবেন। তো আমি এখানে আপাতত একটা রাফ স্কেচ করে দিচ্ছি, এটা ফার্স্ট মোশন হয়ে যাবে। সো গাইস, এখানে আমাদের 8টা সিন অলরেডি কিন্তু ক্রিয়েট করা শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এই পর্যন্ত সম্ভবত এক্সপ্লেন করেছি, আমি সিন 4 থেকে আবার এক্সপ্লেন করতেছি। তো এখানে হচ্ছে কি যে আমরা যখন গতকাল গিয়েছিলাম তখন আমরা এখানে কিছু মহিষের গাড়ি অথবা গরুর গাড়ি বলতে পারেন, ওই গরুর গাড়ি আমরা দেখেছিলাম। তো ওই গরুর গাড়ির একটা সিন আর ওইখানে একটা বড় একটা বট গাছ আছে, ওই দুইটা সিন আমরা কম্বাইন করার ট্রাই করবো। অর্থাৎ আমাদের যখন গরুর গাড়িটা যাবে এদিকে, তখন আমরা দূর থেকে একটা সিন নেব যে বট গাছ সহ এই গরুর গাড়িটা যাচ্ছে। সেকেন্ড সিন 5টা যেটা থাকবে সেটা হচ্ছে যে গরুর গাড়িতে আমাদের একটা ক্যারেক্টার থাকবে, সেই ক্যারেক্টার সহ আমরা একটা সিন নিয়ে ট্রাই করবো। হতে পারে সেটা আমাদের ক্যারেক্টার অথবা সেইখানকার কোনো মানুষ সেই গাড়িতে আছে, এরকম একটা সিন আমরা নেওয়ার ট্রাই করবো। তারপরে আমাদের সিন 6-এ যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ফার্মিং সিন, অর্থাৎ ধান কাটার যে একটা সিন থাকে, মানে আমরা ওইখানে গিয়েছিলাম দেখলাম যে অনেক মানুষ ধান কাটতেছে, তো ওই ধান কাটার একটা সিন থাকবে, সকালের মর্নিংয়ের শ্যুট। আর এটার ডার্ক শ্যুট হবে, যে স্কাইটা একটু ক্লাউডি স্লো মোশন শ্যুটটা থাকবে আর কি। তো সিন 7-এ আমাদের হচ্ছে একটা কাউ শ্যুট থাকবে, কাউ শ্যুট অর্থাৎ গরুর শ্যুট। গরু তো স্বাভাবিকভাবে একটা গ্রামে থাকে, তো সে আমরা গরুর শ্যুট নিব, প্লাস হচ্ছে আমরা সেটাকে স্কাই রিপ্লেস করে দেবো যেন দেখতে সুন্দর লাগে, যে একটা ক্লাউডি স্কাই, থান্ডারের আওয়াজ হচ্ছে, এরকম কিছু একটা। আর সিন 8-এ যেটা রয়েছে এটা একটা শিমুল গাছ, অর্থাৎ এখানে একটা শিমুল গাছ রয়েছে, সেই গাছের কিছু ফুল রেড কালার যে রোজটা রয়েছে সেই রোজটা আমরা দেখাবো, প্লাস হচ্ছে এই শিমুল গাছের কালারটা আমরা ব্ল্যাক করে দিব, মানে যেটাকে বলে হচ্ছে আমরা আমাদের এডিটিং ভাষায় আমরা বলেছি ইনস্টাগ্রাম। তো আমি এখানে লিখে দিচ্ছি একদম ইনস্টাগ্রাম মেন হচ্ছে যে আপনার রোজগুলো হচ্ছে রেড থাকবে, কিন্তু বাইরের যত সিন আছে সেগুলো সব হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে। তো এটাকে বলে আমরা ইনস্টাগ্রাম ইফেক্ট। তো ওই ইফেক্টটা এখানে অ্যাড করবো। তো এটা হচ্ছে আমার একটা রাফ স্টোরি বোর্ড, যেটা আমাদের সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে চেঞ্জ হতেও পারে আবার নাও চেঞ্জ হতে পারে। সো এর জন্য আমি এখানে লিখে দিচ্ছি যে রাফ, ROUG, রাফ। তো এটা আমাদের চেঞ্জ হতে পারে। তো এটা হচ্ছে একটা স্টোরি বোর্ড। এখন চেঞ্জ হতে পারে, কেমন চেঞ্জ হতে পারে আমি আপনাদেরকে একটু দেখাই।
এটা হচ্ছে কয়েকদিন আগে আমি একটা ইয়া করেছিলাম স্টপ মোশন, সেটার স্টোরি বোর্ড, সেটা আমার ক্লাস অ্যাসাইনমেন্ট ছিল। তো এখানে যদি আপনার স্টোরি বোর্ডটা খেয়াল করেন, যেখানে লেখা আছে স্টোরি বোর্ড, স্টপ মোশন, পেজ নাম্বার, সিন 1 সিন 2, ওইটার মতোই যেটা একটু এক্সপ্লেন করলাম আর কি। তো এখানে দেখেন সিন 2টা, দিস ওয়ান সিন 2 হচ্ছে কি, যে আমার ফোন থাকবে টেবিলে, দেন ফোনটাকে ধরে জুম আপ হবে। দেখেন এখানে আমি ডায়লগটাও দিয়ে দিচ্ছি যে আমার ক্যারেক্টারের সাথে আমার কি ডায়লগ হবে, ব্রেক আপ উইথ ইউ, এরকম একটা টেক্সট আমার মেসেজে থাকবে। আর এটা হচ্ছে আমার ফোন, এটা হচ্ছে আমার টেবিল। এটা কিন্তু সিন 2, কিন্তু আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে দেখবেন সিন 1 এর জায়গায় আসছে সিন 2, আর সিন 1 কিন্তু সিন 2 এর জায়গায়। অর্থাৎ এই যে আমি এখানে যে লিখছি যে পিসির সামনে মাথা দিয়ে মাথা নিচু করে রাখবে, একটা রোলিং শ্যুট হবে, যে এখানে লেখা আছে রোলিং শ্যুট, আর এটা আমার পিসি ডেস্কটপ। এই সিন 1 চলে গেছে সিন 2-তে, আর সিন 1 আসছে সিন 2 আসছে সিন 1-এ, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এর জন্য আমরা এটাকে বলছিলাম রাফ স্টোরি বোর্ড, দ্যাটস মিন এটা আমাদের চেঞ্জ হতে পারে। তারপরে আপনারা যদি এখানে খেয়াল করেন যে এখানে আমি লিখছিলাম সি বিচ, সিন 3 ছিল সি বিচ, কিন্তু সি বিচ চলে গেছে আমার সিন 4-এ। আবার এখানে আমি দেখছি যে এটা কি মোশন ক্যাপচার, মানে ওই যে আমার যে সিনগুলো থাকবে ওগুলো তো সবগুলো মোশন ক্যাপচার, আমি হাঁটতে থাকবো, ফরেস্টের সিন চলে গেছে মেবি সিন 2-তে। তো এইভাবে সিনগুলো কিন্তু প্রত্যেকটা চেঞ্জ হয়েছে, এক্সচেঞ্জ আমার স্টোরির উপরে, আমার স্টোরির কি ডিপেন্ড করে সেটার উপর কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে। যদিও এটা কিন্তু একটা ফিল্ম ছিল, তাও কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ এটা ছিল আমাদের রাফ স্টোরি বোর্ড। তো এরপরে আপনারা যদি আরও যান সিন 6-এ যান, সিন 6-এ গেলে আপনারা দেখতে পান যে এখানে ছিল 3টা ক্যারেক্টার, আর এখানে একটা গিটার ছিল, সে একজনকে এক্সপ্লেন করতেছিল, একজনের বোবা ছিল, সে একজনকে এক্সপ্লেন করতেছিল যে কী ঘটনা হচ্ছে এখানে। কিন্তু আমাদের স্টপ মোশন কিন্তু পুরো স্টোরিটা চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু ডায়লগটা সেম রয়েছে, যে এখানে আসলে কী করতে চাচ্ছিল এই ডায়লগ সেম, কিন্তু স্টোরিতে আমাদের ছিল 2টা ক্যারেক্টার। আমরা গিটার পাই নাই লকডাউনের সময়, কারণ ওই সময় লকডাউনটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল, এই জন্য আমরা গিটার পাই নাই। আমরা এখানে ইউজ করছি একটা বুক, তো এর জন্য আমরা গিটারের বদলে বই ইউজ করছিলাম, বাধ্য হয়ে কিছু করার ছিল না। তো আমি যদি পরের পৃষ্ঠারে যাই, এটা হচ্ছে আমাদের পেজ 2। দেখেন এখানে কিন্তু গিটার সিন, কিন্তু এখানে আমাদের গিটার নাই, সো এর জন্য আমরা এখানে কি ইউজ করছিলাম, বুক ইউজ করছিলাম। সো এখানে কিন্তু পুরো জিনিসটা ধরতে গেলে এলিমেন্ট চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের যে এলিমেন্ট ছিল, যে সৌন্দর্যটা ছিল সেটা কিন্তু একটু কমে গেছে, কারণ আমাদের কাছে সে গিটার ছিল না। ওকে, এখানে ক্যারেক্টার 3টা, এখানে ক্যারেক্টার 2টা হয়েছে। দেন এখানে এই যে কোকাকোলা, এটার সিনটা সেম রয়েছে, কারণ আমাদের কোকাকোলা আমাদের কাছে ছিল, এর জন্য আমরা সিনটা ঠিক করে রাখতে পারছিলাম। সো এখানে কি লেখা থাকবে, বন্ধু মানে ওই যে আমরা যে কোকাকোলায় লিখছিলাম যে তোরা ছিলি তোরা আছিস, সেই কথাটা এখানে আমরা লিখে রাখছি যে এখানে কি হতে পারে। দেন দেখেন আমি যে কোকাকোলা রাখতেছি, এটারও কিন্তু একটা স্টোরি, যে আমি কোকাকোলা রাখতেছি, এখানে এরকম একটা কোকাকোলা থাকবে, কি লেখা থাকবে, কি হয়ে যাবে, সব কিছু লেখা আছে এখানে। দেন অ্যাগেন 3টা ক্যারেক্টার বলতে আমরা 2টা ক্যারেক্টার ইউজ করেছি। দেন দেখাচ্ছিলাম যে ফ্রেন্ডলি একটা মাইন্ড, তো এখানে আমাদের আবার 2টা ক্যারেক্টার চলে আসছে। দেন দেখেন এখানে আমাদের 2টা কোকাকোলার যে বোতল থাকবে, এটারও কিন্তু আমাদের একটা সিন রয়েছে। ইভেন আমরা লিখেও দিচ্ছি এখানে যে সিনটা আসলে কীভাবে থাকবে, এই যে 4 জন একসাথে ইয়া করবে, ফান করবে, এটা আমরা লিখে দিচ্ছি। 4 জন না, এখানে ছিল 3 জন আমার সহ। তো এরপরে দেখেন যে কি কি লিখে আসবে, 2টা বোতল একসাথে হয়ে যাবে, লিখে আসবে বন্ধু, এটাও লিখে দিছি। ইন সিনটা কীভাবে আসবে সেটাও কিন্তু আমরা এখানে লিখে দিছি। তো যখন আমি এই স্টোরিটা ক্রিয়েট করছি, যখন আমি স্যারকে আমার এই স্টোরিটা দেখাইছি, তখন কিন্তু স্যারের মাথায় প্লাস আমার মাথায় একটা অলরেডি স্টোরি কিন্তু একটা ভিজুয়াল ক্রিয়েট হয়ে গেছে, যে আচ্ছা ঠিক আছে, তাহলে কোকাকোলার স্টপ মোশনের অ্যাডটা এইরকম হবে। তখন কিন্তু অটোমেটিকলি স্যার ভিডিওটা না দেখে বলছে যে হ্যাঁ না ঠিক আছে তুমি এটা করতে পারো, তখন কিন্তু স্যার এটা আমাকে অ্যাপ্রুভ করে দিচ্ছে স্টোরিটা, যে এটা তুমি করো, ভালো হবে, সমস্যা নেই। তো এইরকম যখন আপনার স্টোরিটা ক্রিয়েট করবেন, তখন আপনার সিনেমাটোগ্রাফির একটা ভিজুয়াল ক্রিয়েট হয়ে যাবে, যে কীভাবে আপনার সিনেমাটোগ্রাফিটা শুরু থেকে শেষ পর্যন্ত হবে। তো এটা আপনি ক্লাসিক করেন বা স্ট্যান্ডার্ড করেন, একটা স্টোরিবোর্ড হলে আপনার ভিডিওর জন্য ভালো, আপনার স্কিল ইমপ্রুভ হবে। আর এডিটিংও আপনার তখন আর বসে বসে ভাবতে হবে না যে আপনি কী করবেন। আমি জাস্ট এইরকম স্টোরিবোর্ডটা সামনে নিব, নেওয়ার পর অ্যাডোবি প্রিমিয়ার প্রো অন করবো, আচ্ছা সিন 1 আমার এটা আছে, ঠিক আছে, এইভাবে এডিট করে থাকবো, তখন আমার 20 মিনিটের এডিটিং 10 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের আপাতত স্টোরিবোর্ড আমরা বুঝলাম যে এখানে কী কী করতে হবে। নেক্সট আপনারা ক্লাসিক সিনেমাটোগ্রাফি শুরু করে দেবেন। তো স্টোরিবোর্ডের পুরো হচ্ছে আপনি শ্যুট করবেন, শ্যুট করার পর এডিটিং প্যানেলে বসবেন। তো আমাদের এপিসোড 4টা থাকবে হচ্ছে ক্লাসিক সিনেমাটোগ্রাফির উপরে। তখন আমরা কথা বলবো হচ্ছে এডিটিং, যে কীভাবে এডিটিং করতে হবে। দেন আমরা চুজ মিউজিক, কারণ মিউজিক
চুজ করা এটা অনেক বড় একটা জিনিস। দেখবেন আপনার এডিটিং করতে যত না সময় লাগতেছে, আপনার একটা মিউজিক চুজ করতে অনেক সময় লাগতেছে। কারণ আপনি যখন মিউজিকটা চুজ করবেন তখন আপনার মাথায় কিন্তু স্টোরিটা থাকবে যে আমার গল্পটা এরকম হবে, এরকমভাবে আগাবে। তো ওইটার সাথে একটা ম্যাচ আপ করে কিন্তু আপনার একটা মিউজিক সিলেক্ট করতে হবে, খালি আন্দাজে একটা মিউজিক সিলেক্ট করলেই হবে না। আর আপনি যদি ইউটিউবার হন তাহলে তো আপনাকে আরও বেশি চিন্তা করতে হবে, কারণ আপনার কপিরাইটের একটা ইস্যু থাকে। সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু আপনাকে একটা মিউজিক চুজ করতে হবে। তো আমি আপাতত কপিরাইটের কোনো রাখতেছি না, কারণ আমার ইউটিউব থেকে আর্নিং করার কোনো প্ল্যান নাই। আমি যে ইউটিউব থেকে আর্নিং করবো এরকম কোনো ইস্যু নাই আমার। সো আমি কপিরাইট মাথায় আমার নাই। তো আপনি যদি ইউটিউবার হন তখন আপনার এই মাথাটা রাখতে হবে এই জিনিসটা। সো এরপরে এডিটিংয়ের পরে আমরা যাবো হচ্ছে কাট, যে কীভাবে একটা সিন কাট করতে হয় সেটা। তারপর হচ্ছে ম্যাচ আপ, কেমন এই জিনিসটা আপনারা ম্যাচ আপ করবেন সেটা। তো এটা হচ্ছে আমাদের এপিসোড 4-এর কাহিনী। আমরা এপিসোড 4 এই জিনিসগুলো শিখবো। আর হচ্ছে সাউন্ড ইফেক্ট আর হচ্ছে আপনার ট্রানজিশন, এটা হচ্ছে আমরা এর পরের এপিসোডে শিখবো যখন আমরা স্ট্যান্ডার্ড সিনেমাটোগ্রাফি করবো। তো গাইস, আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক না দিয়ে থাকেন প্লিজ আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিয়ে দেবেন, কারণ আমাদের ফেসবুক পেজে অনেক সিন থাকে, অনেক জিনিস থাকে যেগুলো আপনাদের স্কিল ইমপ্রুভমেন্টে অনেক হেল্প করবে। সো গাইস, এটা আমাদের আপাতত ভিডিও ছিল। আর বাসায় থেকে সব কিছু কাজ করার চেষ্টা করুন, বাইরে না যাওয়ার চেষ্টা করুন, মাস্ক ব্যবহার করুন। আল্লাহ হাফেজ। দিস ইজ ইউর বয় আলম চৌধুরী সাইনিং আউট। স্টে হ্যাপি, বি স্মাইল এন্ড সে আলহামদুলিল্লাহ।